আসসালামু আলাইকুম। আসলে মানুষ চলার ক্ষেত্রে ভুলভ্রান্তি থাকতেই পারে। রাস্তাঘাট মানে অনেক জায়গায় ভাঙ্গা চলে যায়, ওই নিজের খারাপ লাগে, মানে নিজেই একটু উদ্যোগ নিয়ে করি আর কি। আমি কেউ কাছে 10 টাকা চাইও না, কেউ কাছে 10 টাকা নিইও না। এলাকাবাসী হিসাবে আমাকে যথেষ্ট সম্মান করে, যথেষ্ট ভালোবাসে। যেখানে দাঁড়িয়ে আছি এখানে আজকে 1 বছর ধরে ভাঙ্গে গেছে। আমরা অনেক চেয়ারম্যানের কাছে করছি, দিতে পারি না। আবিস আমরা নিজেই আনলাম যে চলো লাগবো, গাড়ি ঘুরে অনেক সময় এবার উঠা জায়গা মানুষের দুঃখ ভাই, নিজেকে ধরে তোলার লাগে, ধরে উঠাইয়া দিই। দরকার কত ধরবো না ভাই, এদেরকে বর্ষা আসার আগেই কালকে একটু বৃষ্টি পড়ছে, মানে আজকে কুমোর পানি বেজে গেছে। পরে পানি টানি হিসছে, আমরা নিলাম যে এই জিনিসটা একটু ভালো করে দিই, মানুষজন চলতে পারে, এইটুকুই। আচ্ছা, আপনি কত নং ওয়ার্ডের মেম্বার ছিলেন? 4 নং ওয়ার্ড। 4 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। আপনি বিগত দিনে কি এই এলাকার কি কি কাজ করেছেন? আমি রাস্তাঘাট অনেক কিছুই করছি আর কি, টুকটাকি সরকারি যা পাইছি অনুদান, হয়তো কোনো জায়গায় সরকারি পাই নাই, তারপরে মানুষ চলতে পারে নাই, মানুষ বলছে চলতে পারি না, তাহলে একটু সহযোগিতা আমার যতটুকু সম্ভব আমি এতটুকু করি। আমি একজন গরিব মানুষ এসেছি, আমি যে শিল্পপতির ছেলে কি ধনী মানুষ তাও না, দিন আনি দিন খাই, তারই মধ্যে মানে কোনো কথা চলি আর কি। আচ্ছা, সর্বশেষ আপনার আর কি বলার আছে? আর বলার কিছু নাই। দেশবাসী আমার জন্য দোয়া করলে আর এলাকাবাসী যদি দোয়া করে, এটাই আমার সবচেয়ে বড়। আসসালামু আলাইকুম। জি, ধরুন এই সড়ক মনে করুন চেয়ারম্যান আমরা মেম্বার দেখলাম আনি, তারা করতে পারে না, তারা কেউ এটার উদ্যোগ নেয় না। আচ্ছা, আলম মেম্বার সাহেব খোয়া দিয়ে মনে করুন সড়কটা ঠিক করে দিল, মানুষের উপকার করে দিল। এবার মনে করুন বহুত সড়ক বান্ধা দিছি, গ্রামের বাচ্চা পোলাহান, আপনার মেম্বার চেয়ারম্যান সবাই জানে, আপনার দারোগা ওসি, আপনার যত প্রশাসন যত বড় লেভেলে আছে সবাই জানে। আর গুড়াগাড়া আমরা সবাই জানি, এর তুলনায় কোনো মেম্বার চেয়ারম্যান হয় না, তাহলে এর দ্বারাতেই না হয়। তাইলে তারপরে মনে করি ইনশাল্লাহ সামনে যদি মনে করুন কোন কিছু হতে পারে, তারপরে আরো মনে করুন ইনশাল্লাহ মনে করুন কোটি কোটি টাকার করে দিব আমরা সহযোগিতা, অবশ্যই তার পিছিয়ে আমরা করি, আমরা বাইরে করি। আলম মেম্বার সাহেব গ্রহণ করেছে এটা, আমার ভাইও না, আমরা 6 ভাই, কোনো ভাই আমরা ভাইয়ের তরফে আলম মেম্বার সাহেব গ্রহণ করেছে, বুঝছেন। তবে এটার মধ্যে মনে করুন কোনো সাধারণ লোকের কোনো অবদান নাই, সব অবদান শাহ আলম মেম্বার সাহেবের, বুঝছেন। এইটুকুই মনে করুন, এটা না আরো অনেক আমাদের গ্রামের ভিতরে আছে, হেমন আলম মেম্বার সাহেব দিচ্ছে, এটা গ্রামের সব লোকই জানে। এটা মনে করুন কোনো ছাপাই না জিনিস না, সবাই জানে। আলম মেম্বার সাহেবের সবাই পছন্দও করে, আমাদের প্রশাসনও পছন্দ করে, সব মিলাই আল্লাহর ইনশাল্লাহ মনে করুন এই কাকরাজান আমাদের সখীপুর কালীহাতি 2 থানার মাইসেই সবাই পছন্দ করে, মানে খুব পছন্দ করে, খুব ভালো লোক, গরিব মানুষের সহায়তাকারী লোক। আমাদের ফ্যাসিলিটির কারণেই তো কয়, এটা আমরা সবাই বলি, এর ফ্যাসিলিটির কারণেই খুব ভালো আনিং আসাল, তাও আমাদের এখন সাবেক, তাও এই কোনো সময় কোনো ছোট করে কাম করে না যে আমি এখন মেম্বার নাই বিদায় আমি করবো না, তা না। কিন্তু এখনো যা পরিমাণ করে আমাদের সরকার, আমাদের ই ওয়ার টাইমেও মেম্বার থাকাকালীন ওই নেবেলই করে যায়, একই নেবেল, বুঝছেন। তবে ইনশাল্লাহ মনে করুন আপনি দরবার কথা, এটার কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ দায়িত্ব মেম্বার সাহেব। এটার মধ্যে আর কোনো আমার অনুদান নেই, আরেকজনের অনুদান নেই, কোনো দর্শকের কোনো অনুদান নেই। এটা মানুষ চলতে পারে না, এই খাতিরে সে করে দিতেছে। মানে সে মেম্বার আসাল আগে পূর্বে কি তা আসাল এক কথা, তার মধ্যে এখন সব মিলে সর্বোচ্চ এই টুকটাক কাম করে দেয়, এটা সবাই জানে, এটা সব আমরা পাবলিক সবাই জানি। আমরা আমাদের স্থানীয় জনগণের মাধ্যমে এটা করা হইতেছে, এটা এখানে কোনো সরকারি কোনো অনুদান নাই। এখন আমরা দেখতেছি যে এখানে আমরা সংস্কার না করলে এই এলাকার মানুষ তথা চৌরাস্তার মানুষ বসবাস অযোগ্য হয়ে পড়ছে। অতএব আমরা এলাকার সকলেই চিন্তা ভাবনা করে এই কাজটা আমরা সম্পন্ন করে নিতেছি, যাতে আমরা আপাতত চলতে পারি এখানে, মানে কোন রকম চলার জন্য। কিন্তু এটি তো আসলে স্থায়ী সমাধান নয়, এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধান হলো এখানে 4 রাস্তার মোড় 3 দিক থেকে, অর্থাৎ 1 কিলোমিটারের মধ্য দূর থেকে সমস্ত পানিগুলো এই একটা রাস্তা দিয়ে অতিবাহিত হয়, প্রবাহিত হয়। আসলে সরকারের এবং উপজেলা প্রকৌশলী যিনারা আছেন তাদের এখানে এটার বিষয়ে আসলে গুরুত্ব দেওয়া একেবারে একান্তই প্রয়োজন। আমরা দেখতেছি যে এখানে কোনো গুরুত্বহীন, আমরা
আশা করি ভবিষ্যতে হয়তো সরকার এটার একটা শুভ ব্যবস্থা করবে বলে আমরা মনে করি। যাবত মানুষে পার হইতে পারতেছে না, এটার জন্য মনে করি যে আমরা টুকিটাকি গাড়ি চালাই, এর জন্য আমরা এই মাটিটা দিয়ে রাস্তাটা ক্লিয়ার করি, কারণ মানুষজনের অনেক ভোগ হয়, এর কারণে আমরা রাস্তা একবার ক্লিয়ার করছি। একটু ক্লিয়ার করছি, এটা আপনার নিজেরাই নিজেদের উদ্যোগে? নিজেরাই আমরা নিজেরাই। এখন সুন্দর হইতেছে, খুবই পরিবেশ ভালো হবে, খুবই নোংরা পরিবেশ ছিল, এখন আল্লাহ রহমতে যাতায়াত করার জন্য খুব সুবিধা হবে। একদিন যাবৎ 6 মাস 1 বছরের মতো, মানে গত বর্ষা এরকম ছিল, অনেক গাড়ি বারবার হয় নাই, মানে আটকে থাকছে গাড়ি। কিছুদিন আগে এক ট্রাক, মানে অনেক বড় ট্রাক, মানে লুট গাড়ি পোল্ট্রি খাই পড়ে আসছিল অনেক, মানে একদিন যাবৎ আর কি মিলিয়া খাদ্য, মুরগির খাদ্য হয়তো বা খাদ্য এরকম কিছু নিয়ে এইখানের গাড়ি, হামেদপুরের গাড়ি, ট্রাক বড় ট্রাক মানে পোল্ট্রি খাইছিল। তারপর থেকে আমরা উদ্যোগ নিয়ে মানে এই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছি। দেখতে পারেন গাড়ি বিক্রি করে দেন না, অন্য গাড়িটা দিলে কি একটা আমার খুব ভালো লাগে, আমি এই যে জিনিস আমি করবো আরো খুঁই আজটাও খুশি এই কাজটা করে দরকার না। আচ্ছা, আপনি একজন পিতৃতুল্য বড় ভাই এই শাহ আলম মেম্বার সাহেবের। শাহ আলম মেম্বার একজন জনপ্রতিনিধি তথা মানুষের কল্যাণে কাজ করে থাকেন এবং দীর্ঘদিন যাবৎ করে থাকেন, এবং আপনারা পরিবার থেকে ওনাকে কিরকম একটা সমর্থন করেন? খুব ভালো পরিচালনা করবার অর্ডার আমরা দিচ্ছি, মানুষের খারাপ বলতে পারে না। 5 বছর তো এক জায়গায় খালি কাজ করাইলে আমি জায়গায় জায়গায় যে জায়গা করবার নিয়ে আমরা করাই দিচ্ছি। অর্থাৎ মানুষের কল্যাণে কাজ করবে, এটি হচ্ছে আপনাদের মানে মানুষকে সেবা করে যাবেন এবং আল্লাহ জানি উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন, এটি হচ্ছে আসলে আপনাদের মূল প্রত্যাশা।